আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি সিলেটের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা, জাফলং। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, ফাইনালি আজকে বের হয়ে গেলাম। চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের এই ছোট্ট ট্রিপে। সকাল সকালেই আমরা রওনা দিছি। রাস্তার এই ভিউগুলো অনেস্টলি ক্যামেরাতে যতটা সুন্দর দেখাচ্ছে, রিয়েল লাইফে তার থেকে অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন চারপাশে সবুজ আর পাহাড়ি ভাইব। এই জার্নিটা অলরেডি ওর্থ ইট লাগতেছে। এবং ফাইনালি আমরা জাফলংয়ে চলে এসেছি। ওয়াও, এই জায়গাটা সত্যিই অ্যামেজিং। এই যে পরিষ্কার পানি আর সামনে পাহাড়, একদম সিনেম্যাটিক রাখতেছে। এখানে আসলে মনে হয় সব স্ট্রেস একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। অবশেষে আমরা জাফলংয়ে একটা ছোট্ট স্টল দেখতে পেলাম। এই স্টোরে আমরা কিছু কেনাকাটা করলাম। আমরা এখানে কিছু ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ছোট্ট ব্যাগ, তারপর হচ্ছে গেঞ্জি, এইসব দেখতে পেলাম। তো আমরা সবগুলো নাড়াচাড়া করতেছিলাম, দাম জিজ্ঞেস করতেছিলাম। মোটামুটি সবগুলো বাজেট ফ্রেন্ডলি। এখানে আমরা 100-150 টাকার মধ্যে ব্যাগ, গেঞ্জি এইসব পেয়েছিলাম আর কি। তো পরবর্তীতে আমরা কিছু কেনাকাটা করলাম, তার সাথে গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম, তার সম্পর্কে জানলাম যে সে এত ছোট্ট বয়সে এখানে কেন ব্যবসা করতেছে, সব কিছু শুনলাম আর কি তার সম্পর্কে। তো মোটামুটি আমরা জানলাম যে আমরা এই সময় আসছি, এই সময়ে সাধারণত বেশি ট্যুরিস্ট আসে না। তো পরবর্তীতে আমরা চলে গেলাম আমাদের নৌকা করে মায়াবী ঝর্ণা দেখতে। তো নৌকাওয়ালা মামার সাথে আমরা কথা বললাম, তিনি আমাদেরকে 400 টাকা দিয়ে 1 ঘন্টা ঘোরাবেন বলে নিয়ে গেল। তো পরবর্তীতে আমরা রওনা দিয়ে গেলাম। ওয়াও, চারপাশে পরিবেশটা অনেক সুন্দর। আমরা অনেক দৃশ্য উপভোগ করলাম। নৌকাওয়ালা মামার সাথে জাফলংয়ের ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তিনি আমাদের অনেক কিছু বলল। তিনি এখানে 10 বছর থেকে আর কি নৌকা চালায়, এইসব বললো আর কি। তিনি বলল যে ঈদের সময় আসলে ভিড়টা বেশি হয়। আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম, তো তেমন একটা ভিড় ছিল না আর কি। তো এই জায়গাটা মানুষ পাথর সংগ্রহ করে, দেখতেই পাচ্ছেন। কিন্তু অনেস্টলি আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই পানিটা, এত পরিষ্কার। আমরা একটু পানির কাছাকাছি গেলাম, ফিলটা একদম ডিফারেন্ট। আমরা একটু ঘুরতেছি, কিছু কিউট মোমেন্ট ক্যাপচার করতেছি। এমন জায়গায় আসলে নিজের মানুষটার সাথে টাইম স্পেন্ড করার ফিলিংটা একদম আলাদা। এই মুহূর্তগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে ভ্যালুয়েবল। তো নৌকোলা মামার সাথে আমরা অনেক বিষয় ডিসকাস করলাম। তিনি আমাদেরকে বলল যে ওই সাইডটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের সৌন্দর্যটা সত্যিই অসাধারণ। আমার একদিন ইচ্ছে, আমি অবশ্যই মেঘালয় গিয়ে ঘুরে আসব, মেঘালয়ের অরিজিনাল সৌন্দর্যটা দেখব। চারপাশে এত সুন্দর পরিবেশ, মনটা একদম ভরে যায়। তো যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা ঢাকা থেকে এসেছি, তাই আমাদের শরীরে ক্লান্তি ছিল স্বাভাবিক। কিন্তু এই পরিবেশে এসে আমাদের ক্লান্তিটা একদমই বিলীন হয়ে গেল। আমি আর আমার ওয়াইফ সত্যি খুবই আনন্দ পেয়েছি এই ট্যুরে। তো আমরা চারপাশে নদী, তারপর হচ্ছে মেঘ, পাহাড়, সবুজ, এইসব দেখে আমরা চিন্তা করতেছিলাম আর ভাবতেছিলাম, ইস, ঢাকা শহরে যদি এরকম পরিবেশ থাকতো। তো আমরা ইতিমধ্যে আমরা মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। মায়াবী ঝর্ণাটা সত্যিই খুব সুন্দর। এখানকার পরিবেশটা ওয়াও, একদম শান্তশিষ্ট। এখানে মানুষজন হেসে গোসল করে, আমরা অবশেষে গোসল করলাম সেখানে আমরা রিফ্রেশ হয়ে আমরা পরবর্তীতে বের হয়ে গেলাম খাসিয়াপল্লীতে। খাসিয়াপল্লী যাওয়ার পথে যে সুন্দর সুন্দর পাথরগুলো দেখতেছেন, সত্যিই অসাধারণ। আসলে সিলেটে এত সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়, এটা আসলে কল্পনা করা যায় না। অবশেষে আমরা খাসিয়াপল্লীতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন খাসিয়াপল্লীতে কি সুন্দর মানুষগুলো তার গ্রামের মতো করে সুন্দর ছোট্ট পরিবেশ করে রেখেছে। ওয়াও, কত সুন্দর। আমরা খাসিয়াপল্লীতে আসলাম, এখানকার মেইন আকর্ষণ ছিল আসলে এখানকার যে পান বাগান, সেটা দেখানোর জন্য। তো আমরা পান বাগানের কাছাকাছি চলে আসলাম। পান বাগানের রাস্তাটা ওয়াও, খুবই সুন্দর। দুই পাশে পান বাগান, মাঝখানে ছোট রাস্তা, একদম শান্তশিষ্ট পরিবেশ। আমরা সত্যিই খুব অবাক হয়ে গেছি এত সুন্দর পরিবেশ দেখে। তো এই বাগানের আমরা ইতিহাস সম্পর্কে আর কি জানতে চাচ্ছিলাম। তো আমাদের নৌকাওয়ালা মামা আমাদেরকে সেই সম্পর্কে জানাচ্ছিল, মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তারপরে আমরা সব কিছু দেখতেছিলাম, স্থানীয় মানুষদের সাথে কথাবার্তা বলতেছিলাম, তাদের জীবনধারা সম্পর্কে জানলাম। অবশেষে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। আর যাওয়ার পথে কি সুন্দর রাস্তা উপভোগ করতেছিলাম।
তারপরে আমরা সমস্ত জায়গাটা ঘুরে দেখলাম, মোটামুটি কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা নৌকা করে আমরা নদীর ওপারে চলে গেলাম। এখন আমাদের গন্তব্যস্থল আমাদের হোটেলে। চারপাশে শুধুই নেচার, কোনো নয়েজ নাই, শুধু পানি আর বাতাসের সাউন্ড। এই শান্তিটা অনেস্টলি এক্সপ্লেইন করা যায় না, ফিল করতে হয়। আপনার যদি কখনো সিলেটে আসেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। তো এই ছিল আমাদের আছে জাফলং ট্যুর। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরও এমন ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।